আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মকলেসেস বেসিক ইংলিশ। আজকে আলোচনা করব আরও কিছু মজার শব্দসমূহ। এইভাবে যদি আপনি ভোকাবুলারি মুখস্থ করেন তাহলে কোনোদিনও আপনি ভুলবেন না, সারা জীবন আপনার মনে থাকবে। চলুন দেখা যায়। দেখেন, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, শিপ মানে হচ্ছে জাহাজ। তাহলে অর্থটা দাঁড়ালো ফ্রেন্ডশিপ হচ্ছে বন্ধুত্ব। দুটি শব্দের বা দুটি ওয়ার্ডের সমন্বয়ে একটি ওয়ার্ড যখন গঠন করা হয় তখন অর্থ কিন্তু আলাদা হয়ে যায়। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, হ্যান্ড মানে হাত, সাম মানে হচ্ছে কিছু, তাহলে হ্যান্ডসাম মানে হচ্ছে সুদর্শন। পুরো অর্থটাই চেঞ্জ। ফর মানে জন্যে, ফর মানে জন্য বা জন্যে, গিভ মানে হচ্ছে দেওয়া। যখন আমরা ফর গিভ বলবো একসাথে তখন অর্থ হয়ে যাবে ক্ষমা করা। হানি অর্থ হচ্ছে মধু, কম্প মানে হচ্ছে চিরুনি। যখন আমরা একসাথে হানি কম্প বলবো তখন কি হবে? মৌচাক হয়ে যাবে। হানি কম্প মানে হচ্ছে মৌচাক। কমফোর্ট মানে আরাম, টেবল মানে টেবিল। যখন আমরা বলবো কমফোর্টেবল তখন হবে আরামদায়ক। ম্যান মানে মানুষ, গো মানে যাওয়া। একসাথে যখন করব ম্যান গো অর্থ আম। এয়ার শব্দের অর্থ হচ্ছে বায়ু, আর পোর্ট শব্দের অর্থ হচ্ছে বন্দর। যখন আমরা একসাথে বলবো এয়ারপোর্ট তখন হয়ে যাবে সেটা বিমান বন্দর। কাট মানে হচ্ছে আউট মানে হচ্ছে বাহির, কাম মানে হচ্ছে আসা। যখন বলবো আউটকাম তখন হয়ে যাবে সেটা ফলাফল। এর মানে আউটকাম মানে হচ্ছে ফলাফল। ব্রেক মানে ভাঙ্গা, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। যখন আমরা বলবো একসাথে ব্রেকফাস্ট তখন হবে সকালের নাস্তা। আন্ডার মানে নিচে, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো। যখন আমরা বলবো আন্ডারস্ট্যান্ড তখন অর্থ হবে বোঝা বা বুঝতে পারা। গুড মানে ভালো, উইল মানে হচ্ছে ইচ্ছা। গুড মানে ভালো, উইল মানে ইচ্ছা। তাহলে যখন আমরা বলবো যে গুড উইল তখন হবে সুনাম। গুড উইল মানে সুনাম। বাটার মানে হচ্ছে মাখন, ফ্লাই মানে হচ্ছে মাছি। একসাথে যখন আমরা বলবো বাটারফ্লাই তখন হয়ে যাবে প্রজাপতি। এইভাবে যদি আপনি ওয়ার্ডগুলো মুখস্থ করেন আশা করি আপনি কোনোদিনও ভুলবেন না। আপনার সোনামণিকে সহ আপনিও মুখস্থ করেন এবং ইংরেজিটা অনেক মজার লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।